আবহাওয়ার পরেও রাত 10টা বাজতে চলছে, এখনো এত সুন্দর উপস্থিতি। এটাই প্রমাণ করে যে আমরা শহীদ জিয়ার আদর্শকে যে হৃদয়ে ধারণ করি, শহীদ জিয়ার আদর্শকে যে লালন করি, আমরা যে বিএনপিকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, বেগম জিয়াকে ভালোবাসি, তার প্রমাণ আজকে গোগনগরবাসী আমাদের দেখিয়ে দিলেন। সাথী ও বন্ধুরা, আজকে গোগনগর ইউনিয়ন জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, আগামী দিনের বাংলাদেশ তারেক রহমান কর্তৃক যে 31 দফা উপস্থাপিত হয়েছে, সেই 31 দফা নিয়ে আজকের এই মূলত আলোচনা সভা। সেই সভার মান্যবর সভাপতি, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, সেই তৎকালীন ছাত্র রাজনীতির হিরণ্ময় হাতিয়ার, পরবর্তীতে নারায়ণগঞ্জ থানা বিএনপির সাবেক থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বন্ধুপ্রতিম মোক্তার হোসেন আজকে প্রধান বক্তার হিসেবে আজকে আমাদের এই আলোচনা সভায় বসে অলংকৃত করেছেন। আমাদের এই সভাটিকে যিনি অত্যন্ত তাৎপর্য বাড়িয়ে দিয়েছেন, সেই সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক, ছাত্র রাজনীতির আরেক দিকপাল, বহুবার উনি বিএনপির জন্য কারাবরণ করেছেন, সেই আজকে ফতুয়া থানা বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক বন্ধু সাইফুল ইসলাম বিপ্লব। উপস্থিত আছেন আমাদের এনায়েতনগর ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি আব্দুর রাজ্জাক, বন্ধু লিটন, সেই সাবেক ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্রের মধ্যে একজন হচ্ছে সোহেল ফকির, এবং আমার যারা অত্যন্ত আদরের স্নেহের, যাদের নিয়ে আমি ব্যক্তিগতভাবে রাজপথ প্রকম্পিত করেছি, সেই গোগনগর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, আমার অত্যন্ত আদরের, অত্যন্ত স্নেহের সৈয়দ মাসুম আয়ুব আলী। উপস্থিত আছেন ফতুল্লা ইউনিয়ন বিএনপি নেতা বাসেদ, উপস্থিত আছেন ফতুল্লা থানা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সুযোগ্য সাধারণ সম্পাদক রাজন, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন আমাদের বন্ধু সীমান্ত প্রধান, উপস্থিত আছেন রুবেল, মোহাম্মদ আলী সহ অনেক নেতৃবৃন্দ, আলামিন, মানে নাম বলে তো শেষ করা যাবে না, সময়ও অনেকটা গড়িয়ে গেছে। তো আমি বক্তব্যের শুরুতে এখানে যুব নেতা আহমদ ভাই একটি কথা বলেছিলেন যে আমরা কার লোক, এর লোক বললে সে রাগ করে, তার লোক বললে সে রাগ করে। সত্যিকার অর্থে আমার বন্ধুভাজন পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আসলে স্থানীয় পর্যায়ে আমাদের প্রত্যেকেরই একজন ভালো লাগার লোক থাকতেই পারে। একজনের কাছ থেকে আমি রাজনীতি শেখার জন্য তার অনুসারে আমি হতেই পারি, কিন্তু আমাদের পরিচয়, আমরা হচ্ছি শহীদ জিয়াউর রহমানের লোক, আমরা হচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লোক, আমরা হচ্ছি তারুণ্যের অহংকার তারেক রহমানের লোক, আমরা হচ্ছি বিএনপির লোক। সাথী ও বন্ধুরা, তাই এইটা নিয়ে কোনো মন খারাপ করার সুযোগ নাই। আমাদের আরেক সহযোদ্ধা রুবেল অত্যন্ত আক্ষেপ করে অনেক বক্তব্য রেখেছেন। আমরা দেখেছি যে যুগে যুগে কালে কালে যারাই পরিশ্রম করে, যারাই কষ্ট করে, তাদেরই কিন্তু আসলে শেষে তারা হালুয়া রুটির ভাগটা পায় না। কিন্তু সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বীরা, আমরা যারা এখানে বসে আছি, আমরা কিন্তু হালুয়া রুটি ভাগ নেওয়ার জন্য রাজনীতি করি নাই। এবং তুমি রুবেল তাদের মধ্যে একজন। তুমি সেই ফ্যাসিস্ট হাসিনার
দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে নেতাকর্মীদের গণতান্ত্রিকভাবে কথা বলার, সেই গণতান্ত্রিক কণ্ঠস্বরকে রোধ করার বিরুদ্ধে তুমি আন্দোলন সংগ্রাম করেছো। এটা নিয়েই তোমার গর্ব করা উচিত। ইউ আর প্রাউড অফ দ্যাট, যে তুমি সেই আন্দোলন সংগ্রামে শরীক হয়েছিলে হালুয়া রুটি ভাগে নেওয়ার জন্য নয়। এবং আমি তারেক রহমানের একটি কথা উদ্ধৃতি দিয়ে বলছি, তারেক রহমান সাহেব বলেছেন যে মিছিলের শেষ লোকটিও আমি আসলে অবশ্যই মূল্যায়িত হবে। ইনশাল্লাহ অচিরেই আমাদের বাংলাদেশের বীর তারেক রহমান দেশে আসবেন এবং প্রতিটি শহীদ জিয়ার সূর্য সৈনিকেরা যারা পরিশ্রম করেছেন, আন্দোলন করেছেন, মামলা খেয়েছেন, হামলার শিকার হয়েছেন, তারা প্রত্যেকেই অবশ্যই অবশ্যই মূল্যায়িত হবেন। সব বাদ দেন, আল্লাহর তো একটা বিচার আছে। আপনি যদি কষ্ট করে থাকেন, শ্রম দিয়ে থাকেন, অবশ্যই আল্লাহর উপর যদি সেই বিশ্বাস থাকে, মহান আল্লাহ আপনাকে সেই প্রতিদান অবশ্যই দেবেন। সাথী ও বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে 31 দফা নিয়ে বসেছি। এই 31 দফাটি কি এটাকে বুঝতে হবে। এই 31 দফা শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয়। এই 31 দফা শুধুমাত্র বিএনপির এজেন্ডা নয়। এই 31 দফা হচ্ছে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান কর্তৃক বাংলাদেশের মুক্তির সনদ, বাংলাদেশের আপামর কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষের মুক্তির রোডম্যাপ। কারণ এই 31 দফায় আমার বন্ধু বিপ্লব বলে গেছেন যে এমন কিছু নাই যে এই 31 দফাতে নাই। শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে, কৃষকের কথা বলা হয়েছে, কিভাবে নিরপেক্ষ নির্বাচন কমিশন করে ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা যায় সেই কথা বলা হয়েছে, গণতন্ত্রের অধিকার কীভাবে ফিরিয়ে নেওয়া যায়, সেই হারানো গণতন্ত্র কীভাবে উদ্ধার করা যায় সেই কথা বলা হয়েছে। আজকে বলল ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, কিভাবে নারীদের আরও ক্ষমতায়ন করা যায় সেই কথা বলা হয়েছে। আমাদের হীরা মানিক মুক্তোর চেয়ে যে দামি যে সম্পদ আমাদের সন্তানেরা, আমাদের সেই সন্তানরা লেখাপড়া করে যখন লেখাপড়া শেষ করে তখন হতাশ হয়ে যায়, চাকরি পায় না। এই 31 দফায় তারেক রহমান বলেছে যে যদি এদেশের মানুষ জাতীয়বাদী দলকে সর্বোচ্চ আসনে বিজয় লাভ করায়, সর্বপ্রথম বছর 1 কোটি বেকারকে উনি চাকরি দেবে। এই সমস্ত কথা এই 31 দফায় বলা আছে। এই 31 দফাটা হচ্ছে মুক্তির সনদ। সম্মানিত উপস্থিতি, আজকে দীর্ঘ 17টি বছর অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক রক্ত দেওয়ার পরে আমরা কি পেয়েছি? একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ লাভ করতে শিখেছি। এই নতুন করে 24 জুলাই আগস্টে এদেশের আপামর কৃষক, শ্রমিক, ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্তে রাজপথ ঢেলে দিয়েছে। আপনারা সকলেই দেখেছেন কিভাবে নৃশংসভাবে প্রতিটি 24 জুলাই যোদ্ধাদেরকে গুলি করে করে মারা হয়েছে। মারার পরেও ক্ষান্ত হয়নি, আবার তাকে ট্যাঙ্ক থেকে ফেলে দেওয়া হয়েছে, ভ্যান গাড়িতে সেই লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু, সেই অমানবিক দৃশ্য, বীভৎস দৃশ্য আমাদের স্মৃতি থেকে কিন্তু এখনো মুছে যায়নি। আমরা ভুলি নাই যে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের নেতাকর্মীদের খোঁজ করা হয়েছে। আমরা ভুলি নাই যে নেতাকর্মীর বাবা মারা গেছে তারপরেও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা ভুলি নাই কারণে অকারণে আমাদেরকে ধরে নিয়ে সেই শামীম ওসমানেরা আমাদের উপরে স্টিমরোলার চালিয়েছে। আমরা কোনো কিছুই কিন্তু ভুলি নাই। তাই এখনো যারা আওয়ামী দোসররা ঘাপটি মেরে নানান প্রকার ষড়যন্ত্রে এই বিএনপির ভাবমূর্তি নষ্ট করে যাচ্ছেন, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি যে রক্তের বিনিময়ে আমরা নতুন করে 2024 পেয়েছি। সেই রক্তের কসম খেয়ে বলছি, যদি আপনারা কোনো অন্যায় করে আবার কোনো ষড়যন্ত্র করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চান, তা আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের যে সাবেক ছাত্র নেতারা আছি তারা অতন্দ্রী প্রহরীর মতো সকল ষড়যন্ত্রকে উৎখাত করার জন্য এই ছাত্রের ভ্যানগার্ড হিসাবে ছাত্র দলই যথেষ্ট। সাথী ও বন্ধুরা, আজকে অনেকভাবেই ষড়যন্ত্র হচ্ছে। বিএনপিকে দ্বিখণ্ডিত করতে চাচ্ছে, নেতাকর্মীদের মধ্যে বিভক্ত করতে চাচ্ছে, নানানভাবে বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করতে চাচ্ছে। কেন? এর কারণটা কি? কারণ শহীদ জিয়াউর রহমানের শাহাদাত হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশ জাতীয়বাদী দলকে এবং তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান
এই দলটিকে এমনভাবে সাজিয়েছেন, এমনভাবে দলের পক্ষে কাজ করেছেন, মানুষের কাছে শহীদ জিয়ার আদর্শকে পৌঁছে দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পরিচিত সংগঠন হিসাবে লাভ করেছে। সবাই জানি আমরা যে এই জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে যদি এখন নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সর্বোচ্চ আসন নিয়ে নিঃসন্দেহে জাতীয়তাবাদী দল বিপুল ভোটে পাশ করবে, এটা আমরা সকলেই জানি। এবং সেই জন্যেই নানামুখী ষড়যন্ত্র এই দলটিকে নিয়ে শুরু হয়েছে। তো আমরা যারা শহীদ জিয়ার সূর্য সৈনিক হিসেবে নিজেদের দাবি করি, আমাদের কি করতে হবে? এমন কোনো কাজ করা যাবে না যাতে করে আমার কোনো কর্মের কারণে, ব্যক্তি স্বার্থের হাসিল করার কারণে, নিজের লোভের বশবর্তী হয়ে এমন কোনো কাজ যাতে না করি একটা মুরব্বী কষ্ট পায়, একটা আমার পাশের বাড়ির মানুষ কষ্ট পায়, এমন কোনো আচরণ কারোর সাথে না করি সে মনে করে যে আমি বিএনপি ক্ষমতা আসবে বলেই আমি একটা আহামরি ভাব দেখাচ্ছি। এই সমস্ত কিছু থেকে, সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম থেকে আমাদের সরে আসতে হবে। আর যারা এটা করে বিএনপির নাম, বিএনপির সুখ্যাতি, বিএনপির সুনাম নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধেও আমাদেরকে অবস্থান নিতে হবে এবং আমরা সেক্ষেত্রে অবশ্যই রুখে দাঁড়াবো। সাথী ও বন্ধুরা, আসলে যে এই যে একটা রাজনৈতিক সৌন্দর্য ছিল, এই যে আমরা আগে সত্যিকার খুব সুন্দরভাবে আমরা যে আমার বন্ধু বিপ্লব বলেছেন যে আমরা সপ্তাহে 2-3 দিন গোগনগরে ওই মোক্তারের চাউলের দোকানে না আসলে আসলেই আমাদের ভালো লাগতো না। একটা রাজনৈতিক সমমর্মিতা, একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল। সবাই কিন্তু একসাথে বসে বিকেলবেলা সব দল মত নির্বিশেষে চা খেত, ঝালমুড়ি খেত, একটা একটা ভ্রাতৃত্বের বন্ধন ছিল। সেই রাজনৈতিক সৌন্দর্য বোধটা কিন্তু এই বিগত 17 বছরে শেখ হাসিনার সরকার কলুষিত করে দিয়েছে। যেটাকে আমরা বলি পলিটিক্যাল বিউটি, রাজনৈতিক সৌন্দর্য, সেটাকে নষ্ট করে দিয়েছে। কি করেছে সাথী বন্ধুরা? দেখেন, ওরা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহীদ জিয়াউর রহমানের নামটা মুছে ফেলে দিয়েছে। জিয়ার মাজার থেকে যাতে মানুষ মাজারে না যায় সেক্ষেত্রে নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে টেনে হিস্ট্রে বের করে দিয়েছে। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপরে অমানবিক নির্যাতন করে তাকে দেশ ছাড়া করেছে। কিন্তু শহীদ জিয়া রহমানের নাম মুছে ফেলে দিয়েছে। কিন্তু জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীর হৃদয়ে, প্রতিটি মানুষের হৃদয় থেকে কি জিয়াউর রহমানের নাম মুছতে পেরেছে? খালেদা জিয়ার নাম মুছতে পেরেছে? তারেক রহমানের নাম মুছতে পেরেছে? মুছতে পারেনি, পারবেও না। যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের নাম থাকবে এবং আমরা সকলে মিলে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, লালন করে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড চালিয়ে যাব। আমার আরেক পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে ভাড়ার ব্যাপারটা, যে ভাড়া বেড়ে গেছে। তা আমরা কি, অনেকে বলছে যে আমরা জুলাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা রাক্ষসকে বিদায় করলাম, তাহলে এখন আবার কোন খক্কস আসলো যে সে রাক্ষসের চেয়ে বেশি ভাড়া আদায় করার চেষ্টা করছে? তো ইনশাল্লাহ আমরা যদি সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকি, কোনোভাবেই কোনো অবস্থাতেই জনবিরোধী, গণবিরোধী এবং বিএনপির দল বিরোধী কোনো ধরনের ষড়যন্ত্র তারা এই বাংলাদেশের মাটিতে এবং নারায়ণগঞ্জের মাটিতেও করতে পারবে না। সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানার আগে আরেকটি কথা মেসেজ দিচ্ছি। এটা আসলে প্রধান অতিথি সবার পরে তো বক্তব্য দেয়, সব কথা তো বলা হয়ে যায়। আমাদের কি করতে হবে? আমার যারা ভাইয়েরা আছো, যারা বন্ধুরা আছো, যারা রাজনৈতিক সহযোদ্ধারা আছো, সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা এলাকার প্রতিটি মুরব্বীকে সম্মান করব, প্রতিটি মুরব্বীকে সালাম জানাবো, প্রতিটি মুরব্বী যাতে কষ্ট না পায় আমার কোনো আচরণে সেদিকে খেয়াল রাখবো এবং সবার সাথে, মা বোনদের সাথেও ভালো আচরণ করব, যাতে আমরা যারা নিজেদেরকে শহীদ জিয়ার সূর্য সৈনিক হিসেবে দাবি করি
তাদের দ্বারা যাতে কোনো ধরনের খারাপ কাজ না হয়। কারণ সমাজে এই 17 বছর ভালো মানুষদের বিদায় হয়ে গেছে সব জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, এই রাজনৈতিক দলাদলির কারণে সব জায়গায় কিন্তু আজকে এখন খারাপ মানুষদের বসবাস, এবং ভালো মানুষরা সাহসও পায় না যে তারা একটা মসজিদ কমিটিতে আসবে, মাদ্রাসার কমিটিতে আসবে, কিংবা স্কুল কমিটির নির্বাচনে আসবে। সেই সাহসটাও তারা হারিয়ে ফেলেছে এই 17 বছরের কলুষিত রাজনীতির কারণে। তো আমাদের সবাইকে মিলে আবার সেই ভালো মানুষদের যোগ্য জায়গায়, যোগ্য স্থান করে দিতে হবে। যদি আমরা সেটাই করতে পারি, তাহলেই আমাদের যে কষ্ট, আমাদের যে ত্যাগ, আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেটা সার্থক হবে। এবং শহীদ জিয়াউর রহমান এর যোগ্য উত্তরসূরি তারেক রহমান যে 31 দফা প্রণয়ন করেছেন, সেই 31 দফা বাস্তবায়নে আমরা উৎসাহী হতে পারবো। এবং প্রত্যেকটি ঘরে ঘরে এই 31 দফা শুধু লিফলেট বিতরণ করলে হবে না, প্রতিটি ঘরে উঠান বৈঠক, আরও ছোট পরিসরে বা স্কুলে বসে আমরা এই 31 দফার প্রতিটি দফা সম্পর্কে আমরা জনসাধারণকে জানাবো এবং সেই ব্যাপারে তাদেরকে সচেতন করব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং এত ধৈর্য সহকারে, এত সুন্দরভাবে আপনারা যে আমাদের বক্তব্যগুলো শুনলেন এবং একটি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার সুযোগ দিলেন, সেই জন্য আপনাদের আবারও সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শহীদ জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।